ক্লাসে তো আমরা মডেল ক্লাসের কাজ দেখছিলাম না? মডেল ক্লাসের মাধ্যমে ডাটা কিভাবে স্ক্রিনে শো করাতে হয় এটা আমরা দেখছিলাম। বাসায় করছিলেন কি? সবাই করছিলেন না সবাই করেন না? মাত্র ইন্ডেক্সে যাক ভালো। আমি একবার প্রবলেম সলভ করতে আমার পুরো রাইট চলে গেছে। এরকম অনেক আছে। ওকে, আচ্ছা আমরা এতদিন তো অনেক কিছু শিখলাম, কতটুকু শিখছি আমরা ভালো জানি। ধরি একটা সার্ভার চিন্তা করতে পারি। সার্ভার কেমন? সার্ভার বা একটা স্টোরেজ চিন্তা করতে পারি। স্টোরেজ তো আমরা চিনি না, মেমোরি যেটাকে আমরা চিনি হিসাবে, বা কম্পিউটার হার্ড ডিস্ক বলতে পারি, বা অনলাইনে ধরেন আমার এই গুগল ড্রাইভ, এটাকে একটা অনলাইন স্টোরেজ না, একটা সার্ভার, এটাকে আমরা একটা সার্ভার চিন্তা করতে পারি। তো এরকম একটা সার্ভার, এই সার্ভারে ধরেন আপনার ওয়েদার আপডেট করার জন্য কিছু ইনফরমেশন দেওয়া আছে। ওয়েদারের জন্য ওয়েদার আপডেট বলেন, বা ওয়েদারের ইনফরমেশন বলেন, বা কারেন্ট ওয়েদার আপডেট বলেন, এই ধরনের কিছু যাবতীয় যে ইনফরমেশনগুলো আছে এগুলো ধরেন একটা সার্ভারের মধ্যে দেওয়া আছে। এখন আমরা তো ফ্লাটার ইউজ করতেছি না, আমরা ফ্লাটার ডার্ট দিয়ে করতেছি। তা আমার ডিভাইসে আমি চাচ্ছি যে এই যে সার্ভারটা আছে, অনলাইন সার্ভার, এই সার্ভার থেকে ওয়েদারের যে ডাটাগুলো আছে বা ইনফরমেশনগুলো আছে, এই ইনফরমেশনগুলো আমার স্ক্রিনে আমি শো করা। বিষয়টা বুঝতে পারছি? এখন আপনি হয়তো ডার্ট ইউজ করতেছেন, অন্য আরেকজন একটা ইউআই তৈরি করছে, সেটা আপনার অ্যান্ড্রয়েড দিয়ে তৈরি করছে, ওইটা জাভা। আরেকজন আরেকটা ইউআই তৈরি করছে, সেটা আইওএস এর জন্য তৈরি করছে, সেটা ধরেন আপনার করছে অবজেক্টিভ সি বা সুইফট। তাহলে এটা আলটিমেট আইওএস, এটা হচ্ছে আমার ফ্লাটার, আর এটা হচ্ছে অ্যান্ড্রয়েড। এখন এই তিনজনের প্রত্যেকেরই এই সার্ভারটা প্রয়োজন আছে। সার্ভারটা প্রয়োজন বোধ করছে বা প্রয়োজন। কেন প্রয়োজন? কারণ তারা এই সার্ভার থেকে আপনার ওয়েদার ইনফরমেশনগুলোর যে ডাটাগুলো আছে ডাটাগুলো নিবে। এখন এরা তো প্রত্যেকে আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে। ফ্লাটার ইউজ করতেছে ডার্ট, অ্যান্ড্রয়েড ইউজ করতেছে জাভা, এখন আইওএস ইউজ করতেছে আপনার সুইফট ইউজ করতেছে, বা ধরেন অবজেক্টিভ সি ইউজ করতেছে। তাইলে এখন এই তিনটার জন্য কি আলাদা আলাদা সার্ভার কি আপনার ল্যাঙ্গুয়েজ তৈরি করে তারপর সেইখানে ইনফরমেশন প্রোভাইড করতে পারবে? বা আপনি একটা সার্ভার তৈরি করলেন, ধরেন আপনার বিশাল একটা কোম্পানি, তো কোম্পানির একটা বড় একটা ওয়েবসাইট আছে। এখন আপনি খেয়াল করলেন যে আপনার ইউজার যারা আছে তারা ওয়েবসাইট চালাতে খুব একটা পছন্দ করতে পারে, তারা অ্যাপস চালাতে খুব পছন্দ করে। এখন আপনি চিন্তা করলেন যে যেহেতু অ্যাপস তারা চালাতে পছন্দ করে, তাই আমি একটা কাজ করি, ওই ওয়েবের উপর বেস করে আমি একটা অ্যাপ তৈরি করে ফেলি। আপনি এরকম চিন্তা করলেন এখন? হ্যাঁ ভাই, ও খেয়াল করি। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য সামনে চলে আসুন, লাইট অফ করে দেবেন, সমস্যা আসেন, সামনে চলে আসেন। তো এখন ওয়েবসাইটের যে ইনফরমেশনগুলো আছে, এই ইনফরমেশনগুলো দিয়ে আপনি আপনার মোবাইলকে চালাবেন, মোবাইলকে আপনার সাজাবেন। অথবা আমরা এরকম একটা চিন্তা করতে পারি, ফেসবুকটা আমরা সবাই চিনি, যেহেতু ফেসবুকে আমরা চিন্তা করতে পারি। ধরেন আপনি ফেসবুকে একটা পোস্ট করলেন, মোবাইল দিয়ে আপনি একটা পোস্ট করলেন, বা ধরেন ওয়েব ব্রাউজার দিয়ে একটা পোস্ট করলেন। পোস্ট করার পর আপনি যখন পোস্ট করছেন, সেই পোস্টটা কিন্তু আপনার মোবাইলে অটোমেটিক কানেক্ট হয়ে যাচ্ছে না?
মোবাইলের জন্য কি আলাদাভাবে করা লাগতেছে? আলাদাভাবে কিন্তু করা লাগতেছে না, কারণ আপনার ফেসবুকের যে মোবাইল অ্যাপটা, সেই মোবাইল অ্যাপটা ওয়েব সার্ভারের সাথে কানেক্টেড, তাই না? কানেক্টেড। এখন ফেসবুকের অ্যাপ তো শুধু অ্যান্ড্রয়েড ভার্সন আছে? শুধু অ্যান্ড্রয়েড ভার্সন নেই, অ্যান্ড্রয়েড আছে, আইওএস আছে, এখন ফ্লাটার ইনক্লুড হবে, বা আপনার রিয়েক্ট নেটিভের আছে, অ্যাপ আছে, নেটিভের করা আছে। তাহলে এই যে মাল্টিপল প্ল্যাটফর্মের জন্য ফেসবুক সার্ভার কি করতেছে? সেম ডাটা পাঠাইতেছে। এটা কিভাবে পাঠাচ্ছে? বা সেম ডাটা পাঠাইতে হইতেছে। এখন ধরেন এই তিনটা প্ল্যাটফর্ম, একটা হচ্ছে ফ্লাটার, অ্যান্ড্রয়েড, আর হচ্ছে আইওএস। এই তিনটা প্ল্যাটফর্মে যদি আমি কমন একটা ডাটা যদি ইউজ করতে পারি, যে কমন ডাটাটা তিনটাতে সাপোর্ট করবে, এবং ওই ডাটা দিয়ে যদি আবার ওয়েব সার্ভারটা বা সার্ভারটা যদি আমি ডিজাইন করি, তাহলে কি জিনিসটা সহজ হবে না? ধরেন আমি জাভা দিয়ে আমার সার্ভারটাকে সাজাইলাম, জাভা দিয়ে, তাহলে সে হয়তো অ্যান্ড্রয়েডে সাপোর্ট করবে, কিন্তু বাকি কোথায় সাপোর্ট করবে? করবে না। বা আমি ডার্ট দিয়ে আমার সার্ভারটাকে আমি সাজাইলাম, হয়তো সে ফ্লাটারটাকে সাপোর্ট করবে, কিন্তু বাকি কোথায় সাপোর্ট করবে না। তাইলে এই তিনটা প্ল্যাটফর্মের জন্য বা এরকম মাল্টিপল প্ল্যাটফর্মের জন্য আমার এমন একটা সিস্টেম প্রয়োজন যেটা কি প্রত্যেকেই সাপোর্ট করে। এরকম একটা প্রয়োজন, এরকম জিনিসের প্রয়োজন আছে কি না? আছে। এখন আপনি যদি বলতে পারেন যে এই জিনিসটা আমার কেন প্রয়োজন, আচ্ছা ঠিক আছে, এই জিনিসটার প্রয়োজন, এটার নাম আগে আমরা জানি, তাইলে এইটার জন্য আমরা কি ইউজ করতে পারি বলেন তো? কারোর আইডিয়া আছে? আমরা এখানে একটা সিস্টেম বা একটা কোড বেস দিয়ে, কোড বলতে পারেন বা একটা টাইপ বলতে পারেন, দিয়ে আমরা তিনটা সার্ভারে, তিনটা প্ল্যাটফর্মে কাজ করব এবং একসাথে। এটার জন্য আমরা যেটা ইউজ করব তার নাম হচ্ছে জেসন। জেসনের ফুল মিনিং হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। জেসনের একটা সুবিধা আছে, জেসনটা হচ্ছে আপনার স্ট্রিং টাইপ। জেসনটা ডিজাইন করা হয়েছে কমপ্লিটলি স্ট্রিং টাইপের উপর বেস করে। এখন আপনারা বলেন তিনটা জিনিস কি স্ট্রিং সাপোর্ট করে? করে, স্ট্রিং সাপোর্ট করে। ইভেন এই ডাটাগুলো এখান থেকে ডাটা যে পাস হবে সেটাও কি স্ট্রিং আকারে ডাটা পাস হবে। বিষয়টা কি বুঝতে পারছি কি? তাহলে আমি যদি তিনটা প্ল্যাটফর্মে যদি কাজ করাইতে চাই, তাহলে কি আমার একটা কমন একটা সার্ভার লাগতেছে, যে সার্ভার থেকে আমি ডাটা প্রোভাইড করতেছি আমার বিভিন্ন প্ল্যাটফর্মে, লাইক হইতে পারে অ্যান্ড্রয়েডে, আইওএস বা ফ্লাটারে। এখন কমন একটা সার্ভার থেকে যদি আমি ডাটা প্রোভাইড করব, তাহলে তিনটা প্ল্যাটফর্মে এমন একটা জিনিস সাপোর্ট করে, সেই জিনিসটা আমাকে ইউজ করতে হবে, যার নাম হচ্ছে কি জেসন। এখন কথা হচ্ছে আমি এই কমন প্ল্যাটফর্ম থেকে তিনটাকে আমি কেন ইউজ করব? আমি তিনটার জন্য আমি আলাদা সাপোর্ট করতে পারি না? পারা যায়, কিন্তু এতে আপনার টাইম কস্ট হবে বেশি, আপনার সবকিছুতে কস্ট বাড়বে। আপনি যত এফিশিয়েন্ট ভাবে, যত কম খরচে যদি আপনার কাজটাকে সারিয়ে দিতে পারেন, ওইটাকে আমাদের জন্য ভালো না, এবং মোর দেন ফাস্ট। এখন জেসন কি? জেসন হচ্ছে কি? জেসন হচ্ছে আপনার একটা স্ট্রিং টাইপ ডাটা। জেসন হচ্ছে কি একটা স্ট্রিং টাইপ ডাটা, যেটা ডিজাইন করছে বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট কোম্পানি, জাভাস্ক্রিপ্টের প্রোগ্রামার এটা ডিজাইন করছে, এবং এটা অবশ্যই অবজেক্ট দিয়ে ডিজাইন করা হয়েছে, অবজেক্ট দিয়ে এবং অ্যারে। আমরা কি লিস্টের কাজ দেখছিলাম না? লিস্ট, অবজেক্ট এবং অ্যারে, অ্যারে বা লিস্ট, এই দুইটা জিনিস দিয়ে বেসিক্যালি আপনার জেসনটাকে ডিজাইন করা হয়েছে। অবজেক্ট আমরা চিনি নাকি? অবজেক্ট চিনি না? লিস্ট আমরা চিনি। লিস্ট বা অ্যারে একই জিনিস, অনেক সিমিলার। এই কারণে আপনাদের লিস্ট দিয়ে বুঝালাম, অনেক জায়গায় হয়তো দিবেন অ্যারে, অ্যারে ধরে দিলে কোনো মাথা ঘাবড়াই যায় না, একই জিনিস। এখন এই দুইটা জিনিস কিভাবে কাজ করে? লিস্ট তো আমরা কম বেশি চিনি, যে লিস্ট সেটা কি আপনার ডাটাগুলো লিস্ট আকারে থাকে, তবে এইখানে অবজেক্টটা একটু ডিফারেন্ট হয়ে থাকে, একটু ডিফারেন্ট। এরকম ডিফারেন্ট হইলে আমরা আগের ক্লাসে একটা অবজেক্ট তৈরি করছিলাম এরকম, এটা আমরা দেখি।
এই জায়গাটা খেয়াল করছেন, এটা এটা হচ্ছে আপনার একটা অবজেক্ট, এটা কি একটা, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট এবং এটা আরেকটা অবজেক্ট, এগুলোকে বলে জেসন অবজেক্ট। জেসন অবজেক্ট আর জেসন নোটেশনের পার্থক্য হচ্ছে জেসন অবজেক্টে আপনার অবজেক্টের কোনো সিঙ্গেল কোটেশন লাগে না বা স্ট্রিং এর মধ্যে থাকতে হয় না। বাট আমরা যেহেতু নোটেশন ইউজ করব, নোটেশনের ক্ষেত্রে কি আমার এখানে অবশ্যই স্ট্রিং এর মধ্যে পাস করতে হবে। অনেক সময় আমরা জেসন অবজেক্ট ইউজ করব, অনেক সময় নোটেশন ইউজ করব। যদি এখানে আমরা এটা স্ট্রিং এর মধ্যে দিয়ে দিই তাহলে সেটা কি হবে, জেসন অবজেক্ট নোটেশন। আর যদি এখানে আমরা এইভাবে করি যে আমরা স্ট্রিং এর মধ্যে পাস না করি তাহলে সেটা কি হবে, জেসন অবজেক্ট। এখানে অবজেক্টে কিভাবে কাজ করে, এই যে আইটেম নেমটা হচ্ছে আমার কি, এটাকে বলে কি বা চাবি, আর এটা হচ্ছে ভ্যালু। অর্থাৎ এই অবজেক্টে বেসিক্যালি আপনার ডিজাইন করা হয়েছে কি ভ্যালু পেয়ার দিয়ে, কি ভ্যালু পেয়ার। আপনার কি যদি ঠিক থাকে তাহলে আপনি ভ্যালু পাবেন, কি যদি ঠিক না থাকে তাহলে আপনি ভ্যালু পাবেন না। সহজ সূত্র। তাহলে অবজেক্ট আইডেন্টিফাই পাইছি, আর লিস্ট তো আমরা চিনি না, এটা লিস্ট আকারে থাকে। এখন জেসন আপনার লেখা কি হবে, জেসন এর সিনট্যাক্সটা কি? জেসন এর সিনট্যাক্স হইতাছে অবজেক্ট এবং লিস্টে এই দুটার কম্বাইন্ড। অবজেক্ট এবং কি লিস্টের এই দুটার কম্বাইন্ড আমরা জেসন লিখি। ধরেন একটা অবজেক্ট, একটা জেসন আমরা নাম দিই, ধরেন স্টুডেন্ট নামে নাম দিই, স্টুডেন্ট এখানে আমরা জেসনটা কিভাবে শুরু করব? ফার্স্ট প্রথম যে কন্ডিশন অবজেক্ট দিয়ে শুরু করতে হবে। অবজেক্টের জন্য আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, অবজেক্টের সেকেন্ড ব্র্যাকেট, এরপর আমরা অবজেক্টের যদি কিছু নাম থাকে নাম দিব, এবং যদি কিছু লিস্ট থাকে তাহলে আমরা লিস্ট ইউজ করব। লিস্ট কি আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ইউজ করি না, লিস্ট আমরা ইউজ করি। এখন লিস্টের ভিতরে যে ভ্যালুগুলো থাকবে এগুলো অবশ্যই কি একটা অবজেক্ট আকারে থাকবে। প্রত্যেকটার ভ্যালু থাকবে এবং কি থাকবে, কি থাকবে এবং ভ্যালু থাকবে, প্রত্যেকটা কি থাকবে, কি থাকবে, ভ্যালু থাকবে। এটাকে আমরা আপনার ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের মতো আমরা চিন্তা করি। আমরা রেফারেন্স পাঠাই না, রেফারেন্স দিয়ে আমরা মূল ভ্যালু দিয়ে আমরা এরকম চিন্তা করি। ধরেন আমরা এখানে একটা নেম দিই, নেম ইকুয়াল এবিসি, এরপর দিলাম এইজ ইকুয়াল দিলাম 32। এই নেমটা হচ্ছে আমার এখানে ভ্যালু, আর এখানে স্ট্রিং এর ভিতরে যেটা দিচ্ছি সেটা কি, সরি এটা হচ্ছে আমার কি, আর এটা কি, এটা ভ্যালু। সিমিলারলি এইজ হচ্ছে আমার এখানে কি এবং এটা ভ্যালু। এই ভ্যালুটা একটা কি, একটা ইন্টিজার টাইপ। এই টোটাল জিনিসটাকে একটা অবজেক্ট বলে, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। এখন ধরেন এটার ভিতরে আমি একটা লিস্ট যদি দেখি, একটা লিস্ট আমি দেখতে পারি। ধরেন এবিসি কিছু ল্যাঙ্গুয়েজ পারে, এবিসি কিছু ল্যাঙ্গুয়েজ পারে। ধরেন এখানে আমরা নাম দিলাম ল্যাঙ্গুয়েজ। যেহেতু অনেকগুলো ল্যাঙ্গুয়েজ পারে তার মানে কি একটা লিস্ট আমাকে লাগবে। আমাকে লিস্ট দিয়ে দিই, লিস্ট লিখলাম বেঙ্গলি, এরপর হচ্ছে ইংলিশ, এটসেট্রা এটসেট্রা। এবং এখানে সেকেন্ডারি যেটা থাকে সেটা চলে আসবে। এইভাবে বেসিক্যালি আমরা জেসনটা সাজাবো। আরো কিছু স্টেপ আছে, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো, প্র্যাকটিক্যালি দেখলে বুঝতে পারবো। আচ্ছা, জেসন আপনি লিখবেন কিভাবে, বা জেসনের ফাইল আপনি কিভাবে তৈরি করবেন? জেসনের ফাইল তৈরি করার জন্য সিম্পলি আমরা যেভাবে নিউ ফাইল দিই, নিউ ফাইলে লিখব, তারপরে ধরেন কি লিখব, ফার্স্ট ডট দিবেন। ডট দিয়ে আমরা কি ইউজ করতাম, ডাট ইউজ করতাম না, ডাটের জন্য ডাট ইউজ করতাম। সিম্পলি জেসনের জন্য জেসন লিখব, ডট জেসন।
এটা হচ্ছে আমার ফাইলের নাম। ফাইলের নাম কি? ফার্স্ট। তো আবার কি জানি আমরা জেসনটা সর্বপ্রথম কি দিয়ে শুরু করব? অবজেক্ট মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে না, বা কার্লি ব্র্যাকেট দিয়ে শুরু করব। কার্লি ব্র্যাকেটের ভেতরে এবার আমরা কি দেব? কিছু কিছু অবজেক্ট তৈরি করতে পারি। নেম, নেমের একটা নাম দিলাম, ধরেন একজনের নাম বলেন তো। আলী হাসান ভাই নাকি? আলী ভাই, হ্যাঁ আলী ভাইয়ের পুরো নাম কি? মোহাম্মদ আলী খান। এরপর কমা দিব। এরপর ধরেন এইজ, এইজটাকে একটা ইন্টিজার টাইপ না, ধরেন এটার নাম দিলাম 456। এরপর কমা। এরপর ধরেন তার সে কি কি উনি কি কি ল্যাঙ্গুয়েজ পারেন। ল্যাঙ্গুয়েজ বানানো হয়েছে না? ল্যাঙ্গুয়েজ যেহেতু হয়তো বা উনি একটা পারতে পারে বা মাল্টিপল পারতে পারে। আমি হয়তো ইংলিশ পারি বা বাংলা পারি, দুইটা দিতে হবে। আমার কি এখানে ধরেন আমি ল্যাঙ্গুয়েজ একটা পারি বা দুইটা পারি বা তিনটা পারি বা চারটা পারি, যদি এরকম মাল্টিপল হয় তাহলে আমরা একটা লিস্ট ইউজ করে দিব। লিস্টের ভেতরে আমরা বলে দিব কি কি পারি না পারি। ধরেন আমরা এখানে লিখলাম বেঙ্গলি, অবশ্যই এটা স্ট্রিং এর ভিতর লিখবো। বেঙ্গলি বানান কি হয়েছে? বেঙ্গলি বানান। এরপরে লিখলাম ইংলিশে জাস্ট এতটুকু। এখন ধরেন তার কিছু ফ্রেন্ড থাকতে পারে, আলী ভাইয়ের কিছু ফ্রেন্ড থাকতে পারে না? সো ফ্রেন্ডস, FRI, ফ্রেন্ডস বানানো হয়েছে না? আচ্ছা, এখন তার যে ফ্রেন্ডগুলো আছে তাদের তো নাম আছে না, নাম আছে, এইজ আছে, এরকম নাম আছে, এইজ আছে। তার মানে কি ওগুলো এক একটা অবজেক্ট, না? এখন যেহেতু আমি মাল্টিপল অবজেক্ট ইউজ করবো, কি মাল্টিপল ভ্যালু নিব ফ্রেন্ডের ভেতর, তাহলে কি সেটা একটা লিস্টের মধ্যে আমাকে রাখতে হবে। তাহলে আমরা লিস্ট তৈরি করে দিলাম এবং এর ভিতরে আমরা কি করব? অবজেক্ট তৈরি করব। অবজেক্টে প্রথমে ধরেন আমরা কার নাম দিতে পারি? একজনের নাম দিই। আলী ভাই আপনার একজন ফ্রেন্ডের নাম বলেন। হ্যাঁ, বাবু। ওকে, বাবুর এজ কত? আচ্ছা 3 4 5। ওকে, আমি একটা অবজেক্ট পাইছি, আরেকটা অবজেক্ট তৈরি করবো। আরেকটা অবজেক্ট আরেকজন ফ্রেন্ডের নাম বলেন। জাকির। ওনার এজ ধরেন 5 6 8। আপনি একটা র্যান্ডম নাম ইউজ করুন, কোনো সমস্যা নেই। বাট মেইন জিনিসটা হইতেছে আমাকে অবশ্যই বুঝতে হবে। এইখানে আমি দেখেন প্রথমে কি করছি, যেহেতু আমার যেটা নিয়ম, জেসনের যেটা নিয়ম, আমি প্রথমে একটা কার্লি ব্র্যাকেট ইউজ করব, কার্লি ব্র্যাকেট ইউজ করছি এবং এর ভিতরে যদি আমার সিঙ্গেল অবজেক্ট থাকে, সিঙ্গেল অবজেক্ট থাকে, তাহলে সেটার জন্য আমরা সিঙ্গেলই লিখলাম। অথবা আপনি যদি চান যে আপনি এইটাকে আলাদা একটা অবজেক্ট তৈরি রাখতে হবে, তাও পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে ধরেন আপনার ল্যাঙ্গুয়েজ, এরপর আমরা কি দিচ্ছি? একটা ল্যাঙ্গুয়েজ দিচ্ছি। ধরেন একটা মানুষ হয়তো বা দুইটা বা তিনটা চারটা ল্যাঙ্গুয়েজ পারে, বা আপনি অন্য কোনো ভ্যালু দিতে পারেন যেটা কি আকারে, লিস্ট আকারে থাকতে পারে, সেটা আপনি লিস্টের মধ্যে দিয়ে দেন। এরপর আমরা কি ইউজ করছি? এরপর আমরা ধরেন আমরা যে নামটা ইউজ করছি আলী ভাইয়ের, তার কিছু ফ্রেন্ডের ইনফরমেশন দিচ্ছি। এখন যেহেতু ফ্রেন্ডের ইনফরমেশনগুলো নিছি, ওগুলো কি এক একজন এক একটা অবজেক্ট না? ওগুলো এক একজন হচ্ছে এক একটা অবজেক্ট। দ্যাটস ওয়াই আমরা কি করছি, এখানে প্রত্যেকটা অবজেক্টকে আলাদা করে দিছি এবং এর মধ্যে কি করছি, ভ্যালু দিছি এবং কি দিছি, কি এটা হচ্ছে কি আর এটা ভ্যালু, এটা কি আর এটা ভ্যালু। আর এটা কি ফ্রেন্ডসটা কি বলেন তো? ফ্রেন্ডস কি অবজেক্ট? একাধারে কি এবং এটা কি একটা লিস্ট? একাধারে কি এবং একটা লিস্ট। আর এইখানে আপনার এতটুকু হচ্ছে একটা অবজেক্ট আর এতটুকু হচ্ছে আরেকটা অবজেক্ট। সো পারা যাবে করতে?